মর্নিং অক্সিজেনাস যথারীতি রোজকারের মতন আজকেও আমি রান্নাঘরে চলে এসেছি। যদিও আজকে আমার রান্নাঘরে সেরকম কাজ নেই। বাচ্চাদের মাংস আর ভাত হয়ে গেছে। ওই দেখো মেয়ে আজকে অনেক তাড়াতাড়ি বাচ্চাদের খেতে দিচ্ছে, কারণ মেয়ের একটা কাজ আছে, মেয়ে বেরোবে। আর সকালের আমাদের কোনো ব্রেকফাস্ট মাঝে মধ্যেই হয় না, তোমরা জানো তো। আজকে আমাদের সকালে কোনো ব্রেকফাস্টও হয়নি। আসলে অবস্থা বুঝে ব্যবস্থা, ব্যাপারটা তো তাই। আজকে মাকে ইপি বানিয়ে দেওয়া হয়েছে, তবে আমার মেয়ে যাই, আজকে আমিও যাই। কালকে রাত্রেবেলায়, এখন যেহেতু দাদা ভালো আছে, তো কালকে রাত্রিবেলায় মেয়ে ইপি কিনে দাদার হাতে দিয়ে দিয়েছে যে তুই যাওয়ার আগে, আরও ভালো থাকলে কাজে যায়, তো তুই যাওয়ার আগে দাদিকে দিয়ে যাস, দাদিকে ইপি করে দিয়ে যাস। মানে আজকে মেয়েও নামেনি নিচে, তো বাচ্চাদেরও বিস্কিট দেওয়া হয়নি, তাই জন্যই তাড়াতাড়ি করে খেতে দিচ্ছে। আর ও বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে তাই ও এই ব্যাপারটা না আমি ঠিক পারি না, খেতে দেওয়া ব্যাপারটা আমার ঠিক মানে ঠিকঠাক বুঝে উঠতে পারি না, কারণ ওরই দায়িত্বে বলে ওই করতে চায়। যদি ও থাকে কোনোরকমভাবে, ওর যদি সময় ম্যানেজ করতে পারে তাহলে ওই করে দেয়। তো হ্যাঁ, তো কাচিটা তুই কি করেছিস আমি তোকে বলি। কাচি, হ্যাঁ আমি কোন জায়গায় কাচি দেখছিলাম এটাই তো আমি ভুলে গেছি। আমি বললাম বাবা এখানে, ওই যে দেখেছিস, মানে তুই যেখানে সেখানে কাচি রাখবি, হ্যাঁ, আর আমি মনে করে রাখবো যে কাচিটা তুই কোথায় রেখেছিস। এই যে কাচি কী জন্যে জানো তো তোমরা, কাচি হলো ক্রোই মহারাজদের মাংসগুলো কেটে 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 টুকরো টুকরো করবে। তো যেটা বলছিলাম, তো আজকে আমাদের রান্না নেই, রান্না করছি না, কিন্তু খেতে তো হবে, খেতে তো হবে। কী খাবো জানো? পাউরুটি খাবো আজকে আমাদের লাঞ্চে প্লেট। তো আজকে আমরা একসাথে খেতে পারবো না, কারণ মেয়ে তো বেরিয়ে যাবে, আমি পরে খাবো। মেয়ের খাবারটা বানিয়ে দেবো, আমি পরে খাবো। কিন্তু ব্যাপারটা হলো কেন, অ্যাকচুয়ালি কী বলো তো, মানে এই বসে বসে কিছুক্ষণ আগে চিন্তা করছিলাম, এই যে একা খাওয়ার ব্যাপারটা আমার খুব মানে অভ্যাস নেই। মানে মেয়ে আর আমি একসাথেই খাই, মানে এরকম একটা ব্যাপার। ও যখন স্কুলে যেত, মানে যখন স্কুলে জবটা করছিল, তখনও ও বাড়িতে 3টের পর বাড়িতে ফিরতো, তারপরে কিন্তু আমি খেতাম, যেখানে আমার কিন্তু একদম ডাইজেশন হয় না বিলকুল। আমি মানে অবেলায় যদি আমি খাই তাহলে সেই ডাইজেশনটা আমার হয় না। আমার একদম 1:30 থেকে 2টোর মধ্যে আমার খাওয়ার অভ্যাস, সেটা দেরি হয়ে গেলেই আমার সেটা ডাইজেস্ট হতে চায় না, খুব শরীর খারাপ করে। কিন্তু তবুও আমি আমার মেয়ের জন্যেই ওয়েট করতাম একসাথে খাবো। তো এই জাস্ট কিছুক্ষণ আগে অ্যাকচুয়ালি বসে বসে এটাই চিন্তা করছিলাম যে কি মেয়ে তো চলে যাবে এখন, তো দুপুরবেলায় আমাকে একা একা খেতে হবে। এটা যে মানে হঠাৎ করে আমাকে মনে করিয়ে দেয় যে একটা টাইমে তো সত্যি কথাই আমাকে একাই খেতে হবে। কিছু তো না, এটা মেনে নিতে পারি না, একদম মেনে নিতে পারি না। ফার্স্ট অফ অল খুব ফিল হয় যে আমি একা, আমি বড় একা। আমার আশেপাশে আমার কেউ নেই। আমার এখনও মা বেঁচে আছে বলে একটু হয়তো মুখে দিদি দাদা মেনশন করছি, আমার মা মরে গেলে তো সেটাও নেই। আর অ্যাকচুয়ালি কারুর তাতে মানে না আমার যায় আসে না, দিদির যায় আসে না, দাদার যায় আসে, কারুরই যায় আসে না। এমনই একটা সম্পর্ক আমাদের যে কারুরই যায় আসে না। অ্যাকচুয়ালি যায় আসবে কী করে না, কারুর প্রতি কারুর কিন্তু টান নেই। আর আরে বাবা, টানটা থাকতে গেলেও মানে ওয়ান সাইডেড হতে পারে না। মানে আমি ধরো করেই যাব বা চিন্তা করবো যে এটা আমার আমার আমার, যেরকম আগে চিন্তা করতাম এরা আমার,
এদের জন্য আমাকে ভাবতে হবে, বা আমি করতাম, মানে নিঃস্বার্থভাবে করতাম। এটা কেউ যদি মানে এটাকে নিয়ে অবজেক্টও করে তাহলে সেটা ভুল হবে, সেটা ভুল। আমি করতাম। জোর জামা কাপড় থেকে শুরু করে আমার বাবা দিতে পারবে না, আমি দিচ্ছি। আর আমার মা তো জোর জবরদস্তি, বাবার অবর্তমানে আমার মা জোর জবরদস্তি আমার দাদাকে ভাই ফোটায় দে, পুজোয় দে। আর করেছি, একেবারে দিদির জন্য করিনি, এটাও ভুল, তো আমি ছি। তো যে করে সে তো একটু হলেও বলবে না। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, যখন আমি দেখছি যে না সেই রকমভাবে আন্তরিকতা বা অ্যাডমিটিং করাটা, সেটা যখন উল্টো তরফ থেকে না আসে, এটা ছাড়া ভাব থাকে, তখন অ্যাকচুয়ালি খারাপই লাগে। তখন এখন যেমন আমি বুঝে গেছি, তো সেক্ষেত্রে যেটাই বলছিলাম, ওই যে মা আছে বলে তবু এদেরকে মানে দিদি বা দাদা মুখ থেকে বেরোচ্ছে, মানা থাকলে সেটাও থাকবে না। তো তখন এখন এটা চিন্তা করি, তো আমি তো টোটাল একা। আর আজ নয়তো কাল হয়তো আমার মেয়ের মানে বিয়ের এজটা অনেকটা পেরিয়ে গেছে, তার ঠিক বয়সে বিয়েটা, ঠিক বয়সে তারা বাচ্চাটা হবে না। কিন্তু কপালে আগে ঝোঁকটা থাকবে, তবে না হবে। আমি লাফালাফি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করলে তো হবে না। যদি কেউ এটা মনেও করে থাকে যে আমার মেয়েটার, মানে অনেকেই বলেছে, এখানে একজন বলেছে কী যেন নাম, দাঁড়াও নামটা বলবো, সামথিং ঝুমা গুপ্তা, উনি মহিলাটা, আমি বুঝতে পারছিলাম ওনার কী প্রবলেম। উনি আমাকে একদিনকে বলছেন, আপনার মেয়ে সবসময় আপনার সাথে থাকে কেন? আপনার মেয়ের বয়ফ্রেন্ড নেই? আপনার মেয়ের এখন বিয়ের বয়স তো হয়ে গেছে, বিয়ে দেননি কেন? আমার মনে হচ্ছিল কি ঠাস গিয়ে ঝুমা গুপ্তার গালে গিয়ে চড় মেরে আসে। বয়ফ্রেন্ড থাকাটা খুব দরকার তো, কারণ তার মেয়ে তো নিশ্চয়ই অল্প বয়সেই পেকে গিয়ে ঝানু হয়ে গেছিলো না, কয়েকশো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেরিয়েছে। আমার মেয়ে তো আবার সে জিনিস না, ব্যাপারটা সেখানে। আমার মেয়ে ওয়ান ম্যান মুভমেন্ট, তো বিয়ে করবে, বিয়ে করে সেই লোকটার সাথে সে কাটাবে, তাই জন্য সে এইসব এদিক ওদিক সেদিক করেনি। আর ওনার অ্যাকর্ডিং টু হার, মানে আই মিন এই ঝুমা গুপ্তা, তার কথা অনুযায়ী, কমেন্ট অনুযায়ী, ব্যাপারটা হলো যে মায়ের সাথে থাকাটা, মায়ের সাথে আমার মেয়ে রয়েছে, মানে মা মেয়ে রয়েছে, তো সেটা একটা বিশাল বড় সিন, বা এই যুগের ক্রাইম। এটা ক্রাইম, আর ভগবানের কাছে ওটা পাপ। ব্যাপারটা তাই। তো এনিওয়েজ, ওনাকে নিয়ে আমার তো কোনো কিছু বলারই নেই। তো যাই হোক, তো এখন তাই ভাবি যে আমার মেয়ে তো ঠিক বয়সে বিয়ে হলো না, তো আর ঠিক বয়সেও তার বাচ্চাটা হবে না। কিন্তু একটা না একটা দিন তো তারও হবে, নাকি হবে না, নাকি আমি দিতে চাইছি না? নিশ্চয়ই দিতে চাইছি, ভালো পেলে অবশ্যই দেব। তো সেক্ষেত্রে ব্যাপারটা হলো যে, তাই জন্য তো ওটা ভাবছি যে আমার মেয়ে যখন চলে যাবে তখন তো আমি টোটাল একা। আমি কি করব সারাটা দিন? তখন আমার একার জন্য তো নিশ্চয়ই আমার মনে হবে না এটা ওটা সেটা রান্না করি। তো এই সমস্ত সাতপাত চিন্তা করে, একটু আগরুম বাগরুম চিন্তা করে, এমনি হাজারো আমার চিন্তা আছে, প্রচুর বড় বড় চিন্তা আমার মাথার ভেতরে গিজ করছে। কিন্তু আজকে যেহেতু আমার মেয়ে দুপুরবেলা থাকবে না, তো সেহেতু এই চিন্তাটা বড় হয়ে গেল যে আমি দুপুরবেলা একা খাবো। তো তোমাদের কাছে আজকে আমার রিকোয়েস্ট, আমি যখন আজকে খেতে বসবো, আমি তোমাদেরকে পাশে চাই। আমি আজকে ভিডিওটা করব যখন, তখন আমি খাবো আর তোমাদের সাথে কথা বলবো। তো অ্যাকচুয়ালি সেটার জন্যে আমি তোমাদের সামনে দেখতে চাই। হয়তো আমি লাইভ করব, তো প্লিজ সেটা রিকোয়েস্ট। এই জন্যেই আমার আজকে আসা, নয়তো এখন যতটা এখনও পর্যন্ত কথা বললাম সব ভাটই বকে গেলাম। এই ভাট বকাটা তোমাদের পছন্দ হবে না, বা হচ্ছেও না। তো আমি যখন লাইভে বসবো আর খাবো, তখন প্লিজ আমাকে একটু জয়েন করো, এটা আমার রিকোয়েস্ট রইল। লাভ ইউ অল।